এখানে বলবে ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ কিছু জিকে। ভারতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নির্বাচন করতে ব্যবহৃত হয়? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি গভর্নর, অপশান সি রাষ্ট্রপতি সংসদ সদস্য, অপশান ডি হলো শুধু রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হয়ে যাবে হলো রাষ্ট্রপতি। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকার ও অভিভাবক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো সুপ্রিম কোর্ট। অপশান সি রাইট অ্যান্সার। 3 নম্বর, এই রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে পদ থেকে বরখাস্ত করতে পারে কে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে হলো অপশান সি রাষ্ট্রপতি। 4 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি পৌরসভার দায়িত্বের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি এখানে হবে হলো 12তম। অন্ধ্রপ্রদেশ কোন সালে তৈরি হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে হলো 1956। জনসাধারণের সম্পত্তির সুরক্ষা নিম্নলিখিত কোনটির অধীনে আসে? সুরক্ষা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো মৌলিক কর্তব্য। ভারতের সুপ্রিম কোর্ট নিচের কোন অনুচ্ছেদের ভিত্তিতে তার নিজের রায় পর্যালোচনা করতে পারে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হলো 137 নম্বর ধারা। 8 নম্বর, এখানে বলেছে এর মধ্যে কে গণপরিষদের ইউনিয়ন ক্ষমতা কমিটির প্রধান ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হলো জওহরলাল নেহেরু। 9 নম্বর কোশ্চেন, এখানে বলেছে ভারতে অগ্রাধিকারের সারণীতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদা কী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো 11তম। এবং 10 নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে উত্তর দিও এটার অ্যান্সার কী হবে।